বিজেপি চাইছে বৈধ ভোটারদের বাদ দিতে, বৈধ ভোটারদের হেনস্থা করতে। এবং এই নির্বাচন কমিশন, এটা কি ইয়ার্কি হচ্ছে? মাঝরাত্রিরে গিয়ে এতদিন পরে একটা মাঝরাত্রিরে, তাও এখনো পর্যন্ত আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও স্পষ্ট নয় কার নাম ঠিকঠাক আছে, কাদের সঙ্গে বৈষম্য হয়েছে। আমরা শুধু বারবার বলছি যে এগুলো বিজেপির স্বার্থে করা হচ্ছে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা পুরোদস্তুর পাশে থাকব সমস্ত রকম লড়াইতে, নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাওয়া বা আইনি যা যা প্রয়োজন পদ্ধতি প্রক্রিয়া। কিন্তু এই নির্বাচন কমিশন এই লিস্টটা নিয়ে যেভাবে বিলম্ব, কৌশল, রহস্য, কুয়াশা, ধোঁয়াশা, এটা হচ্ছেটা কি? বাংলার বুকে ভোটার তালিকা নিয়ে, মানুষের অস্তিত্ব নিয়ে ছেলে খেলা খেলছে এরা এই বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য। এই চক্রান্ত কিন্তু সফল হবে না। বিজেপি রাজ্য দপ্তরে ব্যাপক বিক্ষোভ চলছে কয়েকদিন ধরে, আজকেও চলছে, এবং সর্বভারতীয় সভাপতি আসছেন, সকাল থেকে মিটিং করছেন দফায় দফায়, মানে তাকে সামলাতে ছুটে আসতে হচ্ছে। এই যে দফায় দফায় বিক্ষোভ বিজেপি, দেখুন গোটা রাজ্যে বিজেপি কুৎসিতভাবে পরাজিত হতে চলেছে। গোটা রাজ্যে 30 পার হবে না ওদের সংখ্যা, ওরা সেটা জানে। এই সার্বিক বঙ্গ বিরোধী বিজেপিকে বাংলা প্রত্যাখ্যান করবে। এবার তাদের মধ্যে গোষ্ঠীবাজি তীব্র, তাদের মধ্যে সংগঠন নেই, বুথে লোক নেই, গোটাটাই অন্য রাজ্য থেকে ভাড়া করে কয়েকটা হোটেলে ভরিয়ে রেখেছে, বহিরাগত ভরিয়ে রেখেছে। তাদেরই আমরা বহিরাগত বলি, যারা শুধু ভোটের সময় বাংলাকে অপমান করতে আসে। এর মধ্যে কোনো অন্যভাবে বহিরাগত, বাংলার সঙ্গে সম্পর্ক নেই, বাংলার প্রাপ্য পাওনা দেওয়ার নাম নেই। শুধু ভোটের সময় দেখুন আপনি হোটেলগুলো ভরিয়ে রেখে দিয়েছে। এই সব লোক নিয়ে এরা এসে ভাবছে বাংলা দখল করবে, সব হবে না। তার মধ্যে গোষ্ঠীবাজি। যদি কেউ দেখে, আপনি বলুন দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষের স্ত্রী, তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার যদি বলেন যে শুভেন্দু অধিকারীর পরিবারের 3 ভাই যদি নমিনেশন পায়, তাহলে পুরনো দিনের মহিলা মোর্চার কর্মী হয়ে দিলীপবাবু স্ত্রী পাবেন না কেন? তো এইটা তো ওদের মধ্যে ঘটছে। ওখানে দিলীপবাবুদেরও সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, আমরা দিলীপবাবুকেও হারাবো, কুকথা বলে চলেছেন। কিন্তু এই যে সমস্যাগুলো, এটা তো বিজেপির যা হয়ে আছে, তো বিভিন্ন জায়গা থেকে এই রেখাপাত্র তাকে সামনে রেখে কত মিথ্যাচার হলো, বিজেপি করে গেল মিথ্যাচার। তা আজকে তো সেই বিজেপি অফিসে রেখাপাত্র গো ব্যাক হচ্ছে। বেলেঘাটার প্রার্থী কি নাম, তাকে সে অযোগ্য এবং তার কি কি ভয়ঙ্কর সব সমস্যা, এটা বিজেপি দফতরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়ে কে বলছে? বিজেপি কর্মীরাই বলছেন। তো ফলে আমরা বিজেপিকে একটাই কথা বলছি, আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। বলছি হুমায়ুন কবির এবং আসাউদ্দিন আজকে একসঙ্গে দিল্লি থেকে এয়ারপোর্টে আসছে এবং ওখানে যৌথ সাংবাদিক বৈঠক করবেন, একসঙ্গে লড়বেন। দেখুন, শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়। এরা হচ্ছে কিছু মানুষকে বিভ্রান্ত করে, কিছু সংখ্যালঘু বন্ধুকে বিভ্রান্ত করে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এদের ভোটের সময় বাজারে নামাতে হয়। সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, তখন এই ওয়াইসি বা এদের কাউকে দেখা যায় না। তখন এদের দেখা যায় না, এরা শুধুমাত্র বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য একদিকে উগ্র হিন্দুত্ব নিয়ে বিজেপি খেলে, আর অন্যদিকে মুসলিম ভোট কাটার জন্য কিছু মুখকে ব্যবহার করে। বাংলার মানুষ এটা বুঝে গেছেন। উন্নয়ন, সম্প্রীতি, সংহতি, ঐক্য, শান্তি এবং বাংলার প্রতি অপমান, এগুলো মাথায় রেখে মানুষ ভোট দেবেন, বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। আর বিজেপিকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, অন্য কোথাও ভোট দেওয়া মানে ঘুরিয়ে বিজেপিকেই ভোটটা দেওয়া। এটা কি সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবে? আদৌ পারবে না। মানুষ জানেন, সংখ্যা লঘুরাও জানেন, সংখ্যা গুরুরাও জানেন। বাংলায় একদম পরিষ্কার হয়ে গেছে, বিজেপি হিন্দুরও বন্ধু নয়, মুসলমানেরও বন্ধু নয়, তারা বাংলার শত্রু। বিজেপি
চেষ্টা করছে এদেরকে ব্যবহার করে সংখ্যালঘুদের বিভ্রান্ত করতে, কিন্তু সংখ্যালঘুরা জানেন যে এই সমস্ত এই ওয়াইসি আর ওই হুমায়ুন এদের একটা ভোট দেওয়া মানে সেটা ঘুরিয়ে আবার বিজেপিকে মানে ঘুরিয়ে সুবিধা করার চেষ্টা করা, কারণ ওরা চাইছে ভোট কাটার যন্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। আরে ওরা কে? ওরা পুতুল, ওদের পেছন থেকে একটা সুতো দিল্লিতে বাঁধা আছে, এইভাবে পুতুল নাচিয়ে খেলার চেষ্টা করছে। বাংলার মানুষ জানেন এইসব ভোট কাটুয়াকে ভোট দেবেন না বাংলার মানুষ। আজকে আইপ্যাক মামলা, সেখানে সুপ্রিম কোর্ট একাধিক পর্যবেক্ষণ দিয়েছে, রাজ্য সরকার বলছে এটা রাজ্য পুলিশের এখতিয়ারে, সুতরাং তাদের তদন্ত করতে দিতে হবে, সিবিআই এখানে তদন্ত করবে। এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ ওখানে আমাদের আইনজীবীরা বলছেন, ওনারা ব্যাখ্যা করবেন। এটা তো পুরো মুখোশ খুলে গেছে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কমিশনের লেটার হেড, সেখানে বিজেপি স্ট্যাম্প, কি করে হতে পারে? আমরা যেটা বলে আসছি ওটা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। আমরা যেটা বলে আসছি কমিশন বিজেপির দালাল এজেন্টে পরিণত হয়েছে, তাদের সামনে রেখে বিজেপি কাজ করছে। এবার ওরা দেখা যাচ্ছে ওদের লেটার হেডে চিঠি, তাতে বিজেপি সিল, এবং ওরা বলছেন ওটা নাকি ভুল করে হয়েছে। আরে ভুল করে বিজেপি সিলটাই পড়লো, কি করে আসতে পারে কোনো রাজনৈতিক দলের সিল ওই চিঠির উপরে? ফলে এটা প্রমাণ হয়ে গেল এই নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, ওদের গোটা অফিস বিজেপির জন্য ব্যবহার করছে, তাতেও বাংলায় কিছু করতে পারবে না। সুপ্রিম কোর্ট রাজ্যকে বলছে ধরুন 30 বা 31 সালে, এটা নিয়ে এখন মন্তব্য করবো না, কারণ ওখানে আমাদের আইনজীবীরা আছেন, মামলাটা চলছে এখন। আজকে রাজ্যসভাতে তৃণমূল গ্যাস নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলছেন সংকটকালে সব রাজ্যকে কেন্দ্রের সঙ্গে ঐক্যবদ্ধ। আমরা বারবার বলছি, গ্যাস যে সংকট, জ্বালানি সংকট, এটা পুরোদস্তুর কেন্দ্রের অদূরদর্শী নীতির, হঠকারী নীতির, অপরিণত নীতির প্রভাবে মানুষকে ভুগতে হচ্ছে। যে এলাকায় যুদ্ধ পরিস্থিতি, ওই যুদ্ধের দিকে তাকিয়ে নিজেদের ব্যর্থতা এরা যেন না ঢাকে। একটা ভারত সরকার হিসাব থাকবে না যে আমাদের মজুদ কত আছে, বা এই যুদ্ধের পরিস্থিতি চলতে থাকলে আমাদের কোথায় কত প্রয়োজন এবং সেটা আমরা কিভাবে সামাল দেব? ফলে তাদের কোনো পরিকল্পনা ছিল না, তারা তো ব্যস্ত কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার করে কি করে বাংলাকে এসে ডিস্টার্ব করা যায়, কি করে অমুক করা যায়, এইসবে ব্যস্ত। সেই জন্যই পহেলগাঁওতে জঙ্গি ঢুকে পড়ে গুলি করে পর্যটক মারে। সেই জন্যই যুদ্ধের পরিস্থিতি শুরু হতে না হতেই জ্বালানি এবং গ্যাসের জন্য সাধারণ মানুষের হাহাকার শুরু হয়, হয়রানি শুরু হয়। তার কারণ কেন্দ্রীয় সরকার তাদের দায়িত্ব পালন করেনি, তারা যুদ্ধের দিকে ঘুরিয়ে দিচ্ছে।